ওস্তাদ এবার সন্তানকে পেয়ে বলল, বাবা পড়তে থাকো, পড়তে বসো। মাদ্রাসার ভিতরে প্রাথমিক পড়া যে কায়দা আছে, গ্রামার ভিত্তিক কায়দা, হুজুর তাকে বললে, কুতুবউদ্দিন নেও বাবা, তুমি পড়ো, আল্লাহর কালাম পড়বা, এখন শুরুতে তুমি কায়দাটা পড়ো। হুজুর বলে, আরবি হরফগুলো তুমি পড়তে থাকো, আলিফ বা তা সা। হুজুর যখন তার আলিফ বা তা সা পড়াইতেছে, হুজুর এক লাইন বলে দেওয়ার পর আর বলা লাগে না, 2-3 লাইন তার নিজের থেকেই নিজে এসে পড়তে পারি। হুজুর বলে, বাবা তুমি পড়ো পড়ো। 2-3 লাইন পড়ার পর আবার হুজুর বলে দিছে, এই লাইনটা পড়ো। এই লাইনটা পড়ার পরে দ্বিতীয় লাইনও পড়তে পারে। এইভাবে হুজুর একটা পড়া বলে দিলে দ্বিতীয় পড়াও বলতে পারে, দ্বিতীয় পড়া বলে দিলে তৃতীয় পড়াও পড়তে পারে। এইভাবে হুজুর দেখলো সন্তানটা মনে হয় মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে। কয়েকদিনের ভিতরেই সে পুরা কায়দাটা শোনায়া দিল। এক বসা থেকে কায়দাটা শোনায়া দিল হুজুরকে। হুজুর মনে মনে ভাবলো, ছাত্র একটা পেয়েছি। মাদ্রাসার ভেতরে ভালো ছাত্রগুলো হুজুররা অনেক সময় তাদের প্রতি অনেক ভালো নজর রাখে, ভালো খেয়াল রাখে। তারে পড়াইলে মাদ্রাসার সুনাম হবে, তারে পড়াইলে দিনের খেদমত হবে, তারে ভালো করে পড়াইলে উম্মতের খেদমত হবে। এই জন্য হুজুর ভালো ছাত্রর প্রতি আলাদা একটা নজর রাখে। কুতুবউদ্দিনের উস্তাদ দেখলেন, আমার এই ছাত্রটা অনেক ভালো করে পড়াশোনা করতেছে, পড়তেছে। এবার বলে, কুতুবউদ্দিন তুমি কায়দাটা তো আমাকে শোনা দিলা, বাবা তুমি আমপারা পড়তে পারবা কিনা বলো। বলে, ওস্তাদ যে আমি পারবো। এবার আমপারা যখন সিপারা যে আমপারা যেটা আছে এটা দেওয়া হলো। ওস্তাদ বলে, বাবা তুমি এখান থেকে পড়ো। এখান থেকে পড়া শুরু করেছি। ওস্তাদ এক লাইন বললে দ্বিতীয় লাইনও সে বলতে থাকে। এইভাবে পড়তে পড়তে যখন নাকি আমপারাটাও শোনায় দিছি, এবার ওস্তাদ মনে মনে ভাবতেছে, এই ছেলেটার মাথার ব্রেন খুব ভালো হবে, তারে পড়াইলে কাজে লাগবে, খুব ভালো ছেলে। ওস্তাদ দেখলো মাত্র কয়েকদিনের ভিতরে আমাকে সে প্রাথমিক লেভেলের পড়াগুলো শোনা দিল। ওস্তাদ বলে, কুতুবউদ্দিন বাবা তোমার সামনে যদি আমি আল্লাহর কালাম খুলে দিই, তুমি পড়তে পারবা কিনা বলো। কুতুবউদ্দিন বলে, ওস্তাদ জি আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কোরআনুল কারীমও শোনাই দিতে পারবো। আল্লাহর কালাম যখন নাকি হুজুর তার সামনে খুলে দিল, কুতুবউদ্দিন পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা পড়ে ফেলল। এবার কুতুবউদ্দিন আঙ্গুল টেনে টেনে সূরা বাকারা পড়া শুরু করলো। পড়তে পড়তে যখন নাকি আঙ্গুল টেনে টেনে পুরাটা কোরআনুল কারীম দেখে দেখে কুতুবউদ্দিন হুজুরকে শোনায় দিয়েছে। হুজুর আশ্চর্য হয়ে গেল, তার মাথার ব্রেন তো শুধু ভালো না অসাধারণ ব্রেন, তারে পড়াইলে কাজে লাগবে, ভালো একটা আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে। রিডিং পড়া দেখে দেখে যখন নাকি শোনায় দিছে, ওস্তাদ বলতেছে, কুতুবউদ্দিন আমার মনে হয় তুমি কোরআনুল কারীম মুখস্থ পড়তে পারবে। বলে, ওস্তাদ আপনি যদি দোয়া করেন তাইলে আল্লাহর কালাম আমি আপনাকে মুখস্থ শোনাই দিতে পারবো। আল্লাহু আকবার। এবার কোরআনুল কারীম বন্ধ করে বলে, বাবা তুমি পড়তে থাকো। আল্লাহর ওলি কুতুবউদ্দিন সূরা ফাতিহা শোনায় দিলেন, বাকারা পড়া আরম্ভ করলেন। কুতুবউদ্দিন ওস্তাদ বলতেছে, বাবা পড়ো। কুতুবউদ্দিন সূরা বাকারা পড়া শুরু করলো। শুরু থেকে কয়েকটা পৃষ্ঠা, মাত্র 2-1টা পৃষ্ঠা কুতুবউদ্দিন মুখস্থ শোনায়া দিছে। 1, 2, 3, 4টা পৃষ্ঠা কুতুবউদ্দিন ওস্তাদকে মুখস্থ শোনায়া দিল। আর ওস্তাদ তার সুরলিত কণ্ঠের তেলাওয়াত যখন শুনতেছে, এত মজা করে শুনতেছে। শুরু থেকে কুতুবউদ্দিন কোরআনুল কারীম মুখস্থ যখন পড়তেছে 2-1 পৃষ্ঠা কোরআনুল কারীম মুখস্থ পড়ার পর
উস্তাদ বলতেছে বাবা তোমার তেলাওয়াত অনেক সুন্দর, তুমি পড়তে থাকো। কিন্তু কুতুবউদ্দিন মাত্র কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আর সামনে মুখস্থ পড়তে পারে না, আর সামনে মুখস্থ পড়তে পারে না। এবার উস্তাদ কয় বাবারে তুমি পড়ো, তোমার জবানের তেলাওয়াত আমার কাছে অনেক মজা লাগতেছে, বাবা তুমি পড়ো, তোমার তেলাওয়াত অনেক মজা, তুমি পড়তে থাকো। কুতুবউদ্দিন বলে উস্তাদজি আমি তো পড়তে চাই, আমি তো পড়তে চাই, আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমার জবান থেকে আর পড়া বের হয় না, অনেক চেষ্টা করতেছি। ওস্তাদ ডাক দিয়া বলে এ সন্তান তুমি আল্লাহর কালাম আমারে শোনাও, তুমি ছোট্ট মানুষ, তোমার তেলাওয়াত গুলো আমার কাছে এত মজা, এখন আল্লাহর কালাম আবার তোমার মাথার ব্রেন ভালো, তুমি পড়ো। বাবা পড়। আল্লাহর কালামের তেলাওয়াত যখন নাকি ছোট্ট ছোট্ট সন্তানেরা পড়ে, বাজনা বাজানো লাগে না, ছোট্ট বাচ্চাদের জবান থেকে যখন তেলাওয়াত আমরা শুনি, অটোমেটিক আমাদের চোখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আমাদের চোখ থেকে পানি গড়গড় করে চলে আসি। এবার উস্তাদ বলে কুতুবউদ্দিন পড়া। ছোট্ট বালক বলে উস্তাদ জি আমি অনেক চেষ্টা করতেছি পড়ার জন্য, পারি না পারি না পারি না। উস্তাদ বলে কি ব্যাপার, কারণ কি, এতক্ষণ পর্যন্ত তুমি পড়লে কেন এখন পারো না, কারণ কি? বলে জানি না। ওস্তাদ তারে ধমক দেয়, শাসায়, কিন্তু পড়া পারে না, আর এক লাইনও সামনে পড়তে পারে না, কারণ কি? এবার ওস্তাদ মনে মনে ভাবলো তার তো কোনো কারণ আমি খুঁজে পাই নাই। তার মাকে এনে জিজ্ঞাসা করে দেখি কারণ কি, আর সামনে পড়তে পারে না, কারণ কি? কোরআনুল কারীম যেভাবে পড়া শুরু করেছিল, এক বসা থেকে এক পারা শোনায় দেওয়ার কথা ছিল, মাত্র 2টা পৃষ্ঠা পড়ার পর আর সামনে পড়তে পারে না, কারণ কি? এবার বলল কুতুবউদ্দিন যাও তোমার মাকে বলো যে মাদ্রাসা আসার জন্য। ছোট্ট বালক দৌড়ে যখন নাকি চলে গেল মায়ের কাছে, ও মা ওস্তাদ আপনাকে তলব করছে যাবার জন্য, মাদ্রাসায় যাবার জন্য। মা মনে করছে ভর্তির টাকা, খানার টাকা, মাদ্রাসার টাকা বাকি রয়েছে, ওই টাকার জন্য মনে হয় ওস্তাদ আমাকে তলব করেছে। মা পর্দা করে যখন নাকি মাদ্রাসায় আসলেন, মাদ্রাসার অফিসে পর্দার আড়াল থেকে ওস্তাদের সাথে কথাবার্তা বলতেছে। ওস্তাদ বলতেছেন কুতুবউদ্দিনের মা গো, আপনার সন্তান তো বড় একজন আলেম হবে, তার মাথার ব্রেন অনেক ভালো, আমি অনেক ছাত্র পড়াইছি, কিন্তু তার মতো এমন ছাত্র আমি দেখি না। আপনার জন্য সুসংবাদ, আমার মন বলতেছে আপনার এই সন্তান জামানার বিখ্যাত বড় একজন আলেম হয়ে যাবে, আমার মন বলতেছে। মা বলে আলহামদুলিল্লাহ উস্তাদ জি আপনি দোয়া করবেন। উস্তাদ বলে মা এটা তো খুশির সংবাদ, কিন্তু আরেকটা কথা আপনার কাছে জানার জন্য আমি আনছি। বলে কি কথা? বলে আপনার সন্তান আমাকে দেখে দেখে কুরআনুল কারীম শোনাই দিল, কিন্তু আমি যখন তাকে বললাম মুখস্থ আমাকে আল্লাহর কালাম শোনানোর জন্য, আমি তার কাছে কুরআনুল কারীম দিলাম, কুরআনুল কারীম বন্ধ করে সূরা বাকারা থেকে পড়া শুরু করে দিয়েছে। মাত্র কয়েকটা পৃষ্ঠা আমাকে মুখস্থ শোনানোর পর আপনার সন্তান আর সামনে পড়তে পারে না, কারণটা কি? তারে আমি জিজ্ঞেস করলাম এই পড়াগুলো কি বাসায় তুমি মুখস্থ করে আসছো? বলে না না, এতটুক পড়া এমনি থেকে আমি মুখস্থ পারি, আগেও কোনোদিন আমি পড়ি নাই, পড়া শুরু করেছি আমি, এতটুক পড়া পড়তেছি, মাত্র অল্প কিছু পড়া, মাত্র অল্প কয়েকটা পৃষ্ঠা, এগুলো মুখস্থ আমাকে শোনায় দিয়েছি। এরপরে আপনার সন্তান আর পড়তে পারে না কেন? আমি ওস্তাদ কোনো খুঁজে পাইতেছি না, কারণটা কি? কুতুবউদ্দিনের মা বলে ওস্তাদ জি দেন দেন আল্লাহর কালামটা আমার হাতে দেন, আমি দেখি আমার সন্তান কোথায় গিয়ে ঠেকে গেছে, আর পারে নাই। এবার মায়ের কাছে ওস্তাদ যখন কুরআনুল কারীম খুলে তার হাতে দিল, দেওয়ার পরে বলতেছেন মা
আপনার সন্তান এই আয়াত পর্যন্ত পড়ে আর সামনে পড়তে পারে না। সূরা বাকারার কয়েকটা আয়াত কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আর পড়তে পারে না। এই জায়গায় এসে আপনার সন্তান থেকে গেছে, আর সামনে পড়তে পারে না। মা কোরআনুল কারীমের এই জায়গা দেখে হাউমাউ করে পর্দার আড়ালে কান্নাকাটি করতেছে। হায় রে মা ও ওস্তাদ জি গো, আমার সন্তানের কোনো ভুল নাই, আমার সন্তানের কোনো দোষ নাই। আমি এমন মস্ত বড় ভুল করে ফেলেছি যে ভুল আমি আমার শুধরাইতে পারবো না। আমি বড় ভুল করে ফেলেছি। কুতুবউদ্দিনের ওস্তাদ ডাক দিয়া বলে, কুতুবউদ্দিনের মা, কি ভুল আপনি করেছেন? কি ভুল? আপনার সন্তানের মাথার ব্রেন ভালো, আপনার সন্তান পড়ালেখা করলে বড় আলেম হবে। কি ভুল আপনি করেছেন? ওই ছাত্র কুতুবউদ্দিনের মা বলে, ওস্তাদ জি আমি যেই ভুল করে ফেলেছি শুধরানোর আর আমার কোনো ক্ষমতা নাই। বলে কি ভুল? বলে আমার ছেলে যে এই পর্যন্ত পড়ে আর সামনে পড়তে পারে না, এই পর্যন্ত আমার ছেলে জবান দিয়া পড়তে পারতেছে আর সামনে পড়তেছে না। ওস্তাদ গো, আমার এই সন্তান পেটে আসার পর আমি কোনো হারাম কাজ করি নাই, আমি এক ওয়াক্ত নামাজও বাদ দেই নাই, আমি কোনোদিন বেপরদা হয়ে চলে নাই। আল্লাহর কালাম প্রত্যেক দিন ফজরের নামাজের পর আমি নাস্তা রুটি পাকানে যাওয়ার আগে আমি প্রত্যেক দিন আল্লাহর কালামে কয়েকটা পৃষ্ঠা পড়তাম, একদিনও আমি বাদ দেই নাই। এই যে আমার সন্তান আয়াতটার মধ্যে এসে ঠেকে গেল, এই আয়াত পর্যন্ত আমি পড়েছি, বাকি আর একটা পড়াও পড়ি নাই। আমার বিশ্বাস আমার সন্তানকে পেটে নিয়া আমি যদি এই পর্যন্ত আল্লাহর কালাম না পড়া পুরা কোরআন যদি আমি মা তেলাওয়াত করতাম, আমার বিশ্বাস আমার সন্তানটা আমার পেটের ভিতর থেকে পুরা কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আসত। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার সন্তান ভালো হয় মা বাবার কারণে, সন্তান খারাপ হয় মা বাবার কারণে। রাহমাতুল লিল আলামিন বলে, ও নারী, তোমার কারণে যদি সন্তান অবাধ্য হয়ে যায়, এই সন্তান তোমার জন্য আযাব দুনিয়াতে হয়ে যাবে। ও মা, তোমার জন্য যদি সন্তান ভালো হয়ে যায়, এই সন্তানটা এমন ভালো হবে দুনিয়াতে তোমার আখলাকের কারণে, তোমার নম্রতার কারণে, তোমার পরহেজগারিতার কারণে, তোমার খোদাবিরুর কারণে, তুমি আল্লাহর প্রিয় মাহবুবা হওয়ার কারণে, তোমার কষ্ট মুজাহাদার কারণে এমনও হতে পারে তোমার সন্তানটা বর্তমান জামানায় আল্লাহর বড় একজন ওলি পর্যন্ত হয়ে যেতে পারে। সেই জন্য আমার আপনার এই সমাজের ভিতরে যদি ভালো মানুষ তৈরি করতে হয়, তাহলে আমার মা বাবা আগে ভালো হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মায়ের জাতিদের অবস্থা ভালো না। এই সমাজে আমার মায়ের জাতিদের কারণে আজকে নোংরামি চলছে, সমাজে জিনা চলছে, ব্যভিচার চলছে। সমাজের যুবকদের কারণে এই সমাজের অনেক অবক্ষয় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো অনেক জায়গায় বলে, হুজুর একটু পোলাপাইনের কথা শোনে না, বাবা মার কথা শোনে না, হুজুর একটু পোলাপাইনের জন্য দোয়া করেন, তাদের জন্য একটু ওয়াজ করেন। আমি বলি, ভাই পোলাপাইনের জন্য ওয়াজ করে কোনো লাভ নাই, ওয়াজ করতে হবে পোলাপাইনের বাপের জন্য। কেননা এই সমাজের ভিতরে যতগুলো ছেলে খারাপ হয়েছে, এর নিজের দোষে খারাপ হয়েছে 20%, আর মা বাবার দোষে খারাপ হয়েছে 80%। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই সমাজে একটা ফুলায় সিগারেট খায়, 7 বছর 8 বছরে ফুলায় সিগারেট খায়, নেশা করে, 10 বছরে ফুলায় বিড়ি খায়, নেশা করে, সিগারেট খায়, গুল্লিপ খায়। আমি বলবো, এই পোলাইকে দুনিয়াতে মায়ের পেট থেকে আসার সময় কি সিগারেট নিয়ে আইছে? কথা কন না, নিয়ে আইছে? হ্যাঁ, আইসা দেখছে, ও মা যে বিড়ি সিগারেট এটা আমার আব্বাই খায়, আমার চাচায় খায়, আমার দুলাভাই খায়, ডাক্তারে খায়, মাস্টারে খায়, ইঞ্জিনিয়ারে খায়, পাড়া মহল্লার বুড়ায় খায়, জুয়ানে খায়, সবাই মিলে সিগারেট টানে। যেই শিক্ষক আমারে পড়াশোনা করায়, ওই মাস্টারও বেঞ্চের উপরে বসে সিগারেট খায়। তুই এমন ভিটামিন খাবার যে সবাই খায়, হেরোদও খাইতে মনে যায়। কথা কন ঠিক কিনা?
বিষয়টাই দেখলো যে মাস্টারে আমারে সিগারেট, যে মাস্টারে আমারে আদর্শ মানুষ বানানোর জন্য পড়াশোনা করাইতেছে, ওই মাস্টার মশাই তো সিগারেট খাইতেছে, এটা খারাপ হইতে পারে না, এটা ভালো জিনিস। আর কিছু কিছু সমাজে অথর্ব গাধা কোটাকার কিছু বাবা আছে, হুজুর দোয়া করেন আমার ফুলাটা হাইটা হাইটা এখন বাজারও যাইতে পারে। আলহামদুলিল্লাহ দোয়া করতেছে আপনার ফুলায় যেন হাইটা বাজারে যায়, কিছুদিন পরে যেন সাইকেল চালায় যাইতে পারে, ইয়ারফোনে যেন ফুলায় হুন্ডা দিয়া যাইতে পারে। দোয়া করি আপনার ফুলার আল্লাহ কবুল করুন। ভালো না? এই ভালো না? হ্যাঁ বাজারে যেতে পারে, কিন্তু ভালো ফুলাটারে কি করছে জানেন? বাবা কয় আবুল রে, আব্বা তুই তো এখন বাজারে যাইতে পারো, আমার তো 50টা টাকা লইয়া যা, আব্বার লাগা 5টা গুল্লি সিগারেট নিয়ে আস। এমন অথর্ব বাবা আছে না? না না, তুমি বাবা হওয়ার কোন যোগ্যতা তোমার ভিতরে নাই। যে সন্তানকে দিয়ে তুমি বাজার থেকে নেশা আনো, তুমি বাবা নয়, তুমি আস্ত বড় একটা জানোয়ার। কথা বলো ঠিক কিনা? এখন ফুলার দিয়ে বাজারতে সিগারেট আনায়, ফুলাই তো প্রত্যেক দিন 50 টাকা দিয়া গুল্লিপ সিগারেট আনে, 5টা আইনা দেয়। এখন ফুলাই চিন্তা করে হায় হায়, জন্মের পরে দেখতেছি আমার বাবা এই সিগারেট খায়, আল্লাহ এটার মধ্যে তুমি এমন কি ভিটামিন দিয়া রাখছো। এখন ফুলাইছিস যে বাজারতে সিগারেট আনে, মাঝে মাঝে চিন্তা করে আমিও তো খাইতে মনে চাই, তো মাঝে মাঝে করে কি 50 টাকা দিয়ে 5টা নয়, বাবার না 60টা হাদিয়া দেয়, আর একটা হ্যাঁ কোমরের মধ্যে ব্ল্যাকমেল করে। এখন ছোট মানুষ তো, এখন বাবা এটা আনে এত মজা, দুয়া উড়ায় মজা, হ্যাঁ এটা খাইবো কই, কোন মুরব্বী আবার কি চটকোনা টটকোনা দিয়া লাই, আবার ভয়ও পায়। এখন সে নিরাপদ জায়গা বিশ্রাইতেছে, কোথায় যায় এই বিড়ি টানতে পারি। হ্যাঁ চিন্তা করছে আমাগো স্কুল ঘরের যে পায়খানা আছে ওইখানে কোনো মানুষ যায় না, ওই লেট্রিনের ভিতরে যাইয়া সিটকানি লাগাইয়া 10 বছরের হোলায় এখন সিগারেট খায়। কথা বলেন ঠিক কিনা? তা তার সিগারেট খাওয়া শিখাইলো কে? কথা কন না, শিখাইলো কে? ইল্লা মাশাআল্লাহ আমাদের এই কওমি মাদ্রাসাগুলো এখন জাতির কাছে এখন ফলো আপ হয়ে দাঁড়িয়েছে। তারা বলতেছে শিক্ষাঙ্গনে, আমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে, প্রাইমারিতে, সরকারি বেসরকারি সব শিক্ষাঙ্গনের জেনারেল শিক্ষিত ছেলেরা ছোট বড় মায়ারা সহ এখন সিগারেট খায়। আর তারা এখন বলতে বাধ্য হয়েছে মাদ্রাসার কোনো একটা ছেলে সিগারেট খাওয়ার কোনো সুযোগ মাদ্রাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? এক মন্ত্রী সাহেব উনি বলছে যে মাদ্রাসার ছেলেদের রক্ত টেস্ট করে দেখেন 100% হালাল এবং পিওর পাওয়া যাবে, কোন নেশা করার কোন সুযোগ নাই। তোমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বুরিস্টার যা হয় এটা গাঁজা খায়, তো লাভ কি? উচ্চ শিক্ষার জন্য পাঠাইছি আমরা, বাংলাদেশ ছাইরা লন্ডন গেছে উচ্চ শিক্ষার জন্য, লন্ডন যাইয়া হেডের নেশাবাতি কইরা সাদা সামরা ভাইয়া বাংলাদেশের কথা তো ভুলছি, বাবা মা যে পাঠাইছে ওখানে পড়াশোনা করতো, বাবা মার কথা শুদ্ধ ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, বাবা মারেও অত কিছু দিতে পারি নাই, কিন্তু বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়তে পারছি। কথা কোন ঠিক কিনা? বাবা মার জন্য প্রত্যেক দিন দোয়া করি, ইয়ার চাইতে বাবা মার কি আমাদের থেকে পাবে? প্রত্যেক দিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করি, ইয়ার চাইতে বাবা মার কবরে আর বড় কিছু দেওয়ার আমাদের সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধাশ্রমে গেলে দেখা যায় ওখানে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, শিল্পপতির মা বাবাদেরকে সেখানে পাওয়া যায়। ওখানে পড়ে পড়ে তারা কান্না করে, আর্তনাদ করে, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসায় গরিবের সন্তানদেরকে পাওয়া যায়, আর বৃদ্ধাশ্রমে শিল্পপতিদের মা বাবাকে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আলেম বানানি লাভ না লস? কেউ কেউ হুজুর পোলাটারে চাইছিলাম মাদ্রাসায় পড়াইতাম, আলেম বানাইতাম, কিন্তু হুজুরদের যে অবস্থা, নিয়ত ঘুরাই লেছি। আমি কই কে? হ্যাঁ নিজেই খাইবো কি আমগরে খাওয়াইব কি? যেই বেতন টেতন ভাই এটা দিয়ে হ্যাঁ তো চলতো না, তা আমগরে দিব কি? এই জন্য পোলাটারে ঘুরাইয়া অন্য জায়গায় নিয়ে গেছে। আমি কই খাওয়ানোর লেগে নিয়ে গেছেন আপনি মিয়া?
আমার লগে আষ্টু দিন ঘুরা দেখেন না, খাওয়ার ঠেলা আপনি আব্বা ডাকবেন যে আব্বা আমার আর খাওয়াইস না, খানার জন্য বলে নিয়ে গেছে। রিজিকের মালিক কে? এই কথা বলেন না, রিজিকের মালিক কে? পুলারে মাদ্রাসা থেকে নিয়ে গেছে বেটা, বস বিশাল বড় ডিগ্রি নিব, বিশাল বড় কিছু হইব, ইয়ার পরে এই ফুলাই বেলে তারা ভাত খাওয়াইব, এই ফুলাই বেলে তারা দুনিয়ার মধ্যে কত কিছু করব। আর হ্যাঁ ডিগ্রির ভারে তো হ্যার কামি হ্যাঁ করতে পারতো না, হ্যাঁ দেড় সেরে বিদির যাইব গা, আর তুমি আগ করে ছায়া থাকবা, খাওন মুখে যাইব না। কথা বলো ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ বলেন তুমি যদি আমার উপরে চলো, তুমি যদি কোরআন নিয়ে চলো, রাসূলুল্লাহর হাদিস যদি মানো, শোনো মুমিন, আমি আল্লাহ বলতেছি তুমি এমন রিজিক তোমার কাছে আমি পৌঁছাই দিব, তুমি এই রিজিক সম্পর্কে ধারণাও করো নাই। কথা বলেন ঠিক কিনা? তাই এই মাদ্রাসায় সন্তান দেননি আপনারা? কার কার ফোলা মাদ্রাসায় পড়ে হাত উঠান দেখি তো। মাশাআল্লাহ, আরে আত্মা বাংলা মাশাআল্লাহ। মমিন সিং এখন এ উঠে কেডারে, এখন যে উঠবে আর ধরেন যে উঠবো 500 করে টেহা রাখবেন এখন উঠলে। মমিন সিং এখন এমন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা এই মমিন সিং এর জমিনে তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ আরো হবে। শুধু মমিন সিং নয়, বর্তমান এই বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। কয় লক্ষ জোরে বলেন না? জীবন্ত কোরআন আছে এই বাংলাদেশে 2 লক্ষের উপরে। সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, নবী রাসূল সেখানে আগমন করেছে, সাহাবায়ে কেরাম সেখানে পদাচরণ করেছে, কিন্তু বাংলাদেশে নবী রাসূল আসে নাই, সাহাবী আসে নাই, কোরআন নাজিল হয় নাই। বাংলাদেশে 2 লক্ষ কোরআনের হাফেজ আছে, 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। পৃথিবীর কোন দেশে 2 লাখের উপরে কোরআনের হাফেজ এখনো তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে যেই দেশের 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে, সেই দেশের মধ্যে বিজাতি বিধর্মী কোরআনের দুশ্মনদের একটা চোখ এইভাবে দিয়ে রাখছে। কথা কোন ঠিক কিনা? যাতে করে এদেশে যেন মাদ্রাসা তৈরি না হয়, বড় বড় আলেম তৈরি না হয়, বিশাল বড় শিক্ষিত সুধী জন এদেশে না জন্মায়। সেই জন্যে হুজুরদেরকে মাঝে মাঝে ব্ল্যাকমেল করে করে হুজুরদের নামে বদনাম ছড়ায়, যেন পাবলিক হুজুরদেরকে ভালো না বাসে, হুজুরদের কথায় যেন সন্তানদেরকে মাদ্রাসায় না যায়, হুজুরদের কথা যেন মূল্যায়ন না করে। কিছুদিন পর পর আলেম ওলামাদের বিরুদ্ধে অপবাদ দেয়, মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দেয়। এক সময় যারা মাদ্রাসার বিরুদ্ধে অপবাদ দিয়েছে যে মাদ্রাসার ভিতরে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসার ভিতরে জিহাদ সন্ত্রাস তৈরি হয়, এমন কথা যারা যারা বলেছিল এখনই আবার তাদের জবান থেকে বলতেছে না 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 না, মাদ্রাসায় জঙ্গি নাই 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 নাই, জঙ্গির কোনো জুতাও মাদ্রাসায় নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন সব তোমাদের ভুল ভাঙবে, সব তোমাদের ভুল ভাঙবে। এই মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে, এই কওমি মাদ্রাসাগুলো যদি জিন্দা না থাকে, মানুষের বুকে ঈমান থাকবে না, মানুষ ঈমান নিয়ে মরতে পারবে না। গরু ছাগল যেইভাবে মারা যায়, আমিও আপনি সেইভাবে মারা যাব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দাবি, আমার চেষ্টা মুজাহেদা, মাদ্রাসা তৈরি রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? গার্মেন্টস না থাকলে বস্ত্র শিল্প বন্ধ হয়ে যাবে। মৎস্য মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তো মাছ চাষ উৎপাদন কম হবে। কৃষি মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে কৃষি কাজের মধ্যে ভাটা পড়বে। শিক্ষা মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায় তাহলে স্কুল কলেজের শিক্ষা ড্যাম হয়ে যাবে। এক একটা মন্ত্রণালয়, এক একটা সেক্টর, এই সেক্টরের মন্ত্রণালয় বন্ধ হয়ে গেলে ওই সেক্টরে ভাটা পড়ে যাবে। আর এই জাতির সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতির ধর্মীয় শিক্ষা নিয়ে ঈমান নিয়ে যারা কবর যেতে পারবে তাদের মন্ত্রণালয় হলো প্রত্যেকটা কওমি মাদ্রাসা, প্রত্যেকটা হেফজখানা, প্রত্যেকটা মক্তব হলো আমাদের ঈমানি মন্ত্রণালয়, আখলাকি মন্ত্রণালয়। এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এই মন্ত্রণালয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমি আপনি বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মন্ত্রণালয়গুলো আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? কথা বলুন, রাখবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন, বলেন আমিন।
উঠবেন না, দোয়া করবো। এই বাচ্চা, এই ছেলে, এই কথা বলো, কথা বলো কোনো। আমরা এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি দিব তো ইনশাল্লাহ? বলেন দিব তো ইনশাল্লাহ? রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমরা একে অপরের জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, দশের জন্য দোয়া করব, তাম পৃথিবীর মুসলিম উম্মাহের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদের শারীরিক, মানসিক, দৈহিক যত রোগ বিমারি আছে আল্লাহ যেন শেফায়ে আজেলা কামেলা দান করে দেয়। এবং আমাদের আব্বা আম্মা কবরে আছে, আল্লাহ যেন তাদের কবরের আযাব থেকে মুক্ত করে দেয়। সকলে আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ প্রত্যেককে যেন মনের নেক মাকসাদ পুরা করে আমলি জিন্দেগি দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে। আল্লাহ প্রত্যেকের হাতগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইলো। আয় আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পেকে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে মুরব্বী বাবারা চলাফেরা করে। আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নাও। আয় আল্লাহ যারা শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আল্লাহ এই মাদ্রাসা করতেছে, মাদ্রাসার মেহনত করতেছে, এই মাহফিল করেছে, মাহফিলের বাগান সাজিয়েছে, আল্লাহ প্রত্যেকের জান মাল তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মানুষগুলো আজ গুনাহের দিকে দৌড়ায়, আল্লাহ তোমার নাফরমানির দিকে আমাদের দৌড় ঝাঁপ বেশি হইতেছে। আল্লাহ তোমার নাফরমানির দিকে আমাদের সময় ব্যয় হইতেছে। আল্লাহ সেখান থেকে তুমি আমাদেরকে ফেরা জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাও। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আমাদের দান করে দাও। হেলায় খেলায় আমাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আখিরাতের সামান আমরা তৈয়ার করতে পারতেছি না রে খোদা। দুনিয়ার মোহে আমরা পড়ে আসি, আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে জান্নাতের জন্য আমাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ অত্র এলাকার ভিতরে কত মানুষ অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আজকের এই মাহফিলের হাদিয়া নাজাতের বাণী হিসাবে তাদের কবরের ভিতরে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এমন সন্তান এখানে আছে তার মা বাবা দুনিয়ার জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ আদরের মা বাবা এখন অন্ধকার কবরে ঘুমায়, জানি না কোন অবস্থায় ঘুমাইতেছে। যদি কোনো দুঃখ কষ্ট আযাবের ভিতরে থেকে থাকে গো আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আয় আল্লাহ ও মালিক, দুনিয়ার জমিন ছেড়ে আমরা একদিন চলে যাব। আল্লাহ সেদিনই আমরা দুনিয়ার জমিন থেকে চলে যাব। আজরাইল আমাদের সামনে যেদিন হাজির হবে, আয় আল্লাহ সেই সময় তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও, কালেমা পড়তে পড়তে মরণ দিও। আয় আল্লাহ আমাদের মরণটা যেন ঈমানি মরণ হয়, আমলি মরণ যেন হয়, বেঈমানি মরণ দিও না।
মুনাফিকি মরণ দিও না, জাহান্নামে মরণ দিও না, নাপাকি মরণ আমাদেরকে দিও না, হারামের উপরে আমাদের মরণ দিও না, হালালের উপরে আমাদের মরণ দিও, শুক্রবারে আমাদের মরণ দিও, রমজান মাসে আমাদের মরণ দিও, রোজা অবস্থায় আমাদের মরণ দিও, কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের মরণ দিও, নামাজের রুকু সাজদা দিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সে তৌফিক আমাদের দান করে দিও। আয় আল্লাহ, আদুনির মা বাবার আমরা নিজের হাত দিয়া কবরের ভিতরে রাখছি, আদুনির মা বাবার কবরের উপরে আমরা বাঁশের ফালটা দিছি, নিজের হাত দিয়া কবরের উপরে আমরা মাটি দিছি, যে হাত দিয়া বাবার লাশ কবরের ভিতরে রাখছি ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছি। ওগো আল্লাহ, তোমার বান্দারা মা বাবারে যে হাত দিয়া কবরে রাখছে ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া মা বাবার জন্য দোয়া চায়, ক্ষমা চায়। আল্লাহ, মা বাবার কবরের আযাব তুমি বন্ধ করে দাও, মা বাবার কবরের আযাব থেকে মা বাবাকে তুমি মুক্ত করে দাও। রব্বুল আলামিন, জীবনে বহুত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো রে আল্লাহ। আজকের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও, আজকের মুনাজাত তুমি খালি বেরত দিও না। আল্লাহ, যতগুলো আবদার করলাম সব আবদারগুলো তুমি কবুল করে নাও, সব আবদারগুলো আজকে তুমি গ্রহণ করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।